কোন টাইপের টু টাইপ হলো কোন টাইপের স্যার যেগুলো বলেন আমি কিন্তু স্যারের কথাটা মাথায় রাখছি যে আমার আগে ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা তো কোনটা টেমপ্লেট না স্ট্রাকচার যে কোনটার আনসার কি কি জিনিস দিতে হয় টপিক সেন্টেন্স 2 প্যারাগ্রাফ 4 প্যারাগ্রাফ মানে মোটামুটি স্ট্যান্ডার্ড 4 প্যারাগ্রাফ সিস্টেম। এটা তো জানেন, এটা স্যারের সামনে আমার এটা বলা আলোচনা করা উচিত না। এই ফর্মুলাগুলো যদি মানে মাথায় রাখেন ক্লিয়ারলি তাহলে পরীক্ষার হলে একটা স্ট্যান্ডার্ড আনসার দিয়ে আসতে পারবে। আর লেখা ছেড়ে দিয়েছেন না, ওই আমি পার্ট 2 লিখছি পার্ট 1 লিখতেই পারি না, এটা আবার করেন না। এটা করেন ব্যান্ডস তো একদম ধাপ করে অর্ধেক হয়ে যাবে মনে করেন, মানে আপনি যেটা রিজার্ভ করছেন 5 6 7 পাবেন সেটা চলে আসবে, আপনি যেটা এখন বলতেও পারবেন না কারণ 203 পেজে বুঝতে পারছি। ওই পার্ট 1 দিতে গিয়ে পার্ট 2 যেন সময় নষ্ট করেন না, পার্ট 2 দিতে গিয়ে পার্ট 1 নষ্ট করেন না। দুইটা জিনিসের প্র্যাকটিস করুন যে ভাই আমার এই সময়টা আমার লিখে শেষ করতে হবে। পার্ট মানে এবার লিসেনিং গেল, রাইটিং গেল, আর স্পিকিং মেক এ গ্রুপ, ট্রাস্ট মি, মানে ইট উইল হেল্প মি ইমেন্সলি। আমাদের এখানে আমরা কয়েকদিন মিলে আমরা প্রতিদিন রাত্রে প্র্যাকটিস করি, আমি সেই প্র্যাকটিস দুটো পাইছি 6:30, তার মানে এবার আপনাদের অবস্থা বুঝেন। এখানে যারা মক দিচ্ছে প্রত্যেকে 7 7.5 মানে 6 করে পাচ্ছে মকে, 6.5 7 করে। এবার রিয়েল এক্সাম মানে আপনার গলা শুকাবে, হাত পা কাঁপবে, করবে, ট্রেমলিং করবে, হ্যাঁ টেনশনের মধ্যে নাকটা শুকিয়ে গেছে, কথা বেরোনো কষ্টে। যদি আপনার মানে ড্যাম কনফিডেন্ট না হন, যদি রেগুলার বেসিস স্পিকিং না করেন আপনার অবস্থা আরো অবস্থা খারাপ। আমি এখনো বলতেছি আপনাদের গ্রুপে 5-6 জন মিলে মিলে গ্রুপ করেন প্রতি রাত্রে এর ক্লাসের মতো করে একদম মানে রুটিন ওয়াইজ। ইফ ইউ ওয়ান্ট টু গেট ইট ডু ইট। আপনারাই তো প্রমাণ নিজেদের সামনে দেখছেন, ওই লিসনিং স্পিকিং কম্বাইন্ড ক্লাস হলো না? হ্যাঁ স্যার, পারফরমেন্স দেখছেন না মানুষের, কাদের পারফরমেন্স ভালো ছিল? যারা কম বেশি করে রেগুলার প্র্যাকটিস করতেছে, এই পার্থক্য এইটাই করে দিচ্ছে, আর কিছুই না। এই চারটে মধ্যে যদি স্পিকিংটা যদি রেগুলার প্র্যাকটিস না করেন, আমি জানি আপনারা অনেকের মানে আপনার ইনফরমেশনের প্রবলেম আছে, হ্যাঁ গুড ওয়ার্ড চয়েসের প্রবলেম আছে, আর আমি শিওর যে আপনারা আমরা অনেক ওয়ার্ড জানি কিন্তু যেখানে যেটা ইউজ করা দরকার সেখানে কিন্তু আমরা করি না, আমি করিনি স্পেশালি, তাহলে আমি 60 কেন বলবো? হ্যাঁ আমাকে যদি বলেন আপনি 1000 ওয়ার্ড লিখতে পারেন, আমি 2000 ওয়ার্ড লিখতে পারবো, কিন্তু এটা জায়গা মতো বলতে পারবো না, একটা কারণ লিখানো তো টেনশন কাজ করে না, লিখে তো লিখে ফেলছি। হ্যাঁ বলার সময় একটা জিনিস আপনাকে অন দ্য স্পট ইউজ করতেছে, আপনি ওনার সাথে আই কন্ট্যাক্ট রাখতে হচ্ছে, স্মেল ফাইস মানে ফেস রাখতে হচ্ছে, সব কিছু মেনটেন করে ওই ওয়ার্ডটা আনতে পারতেছেন না, ভুলে গেছেন তো প্র্যাকটিস করেন না। তাহলে মোটামুটি যদি সবাই 6.5 7 করে পাইতে চান, কারণ অনেক ইউনিভার্সিটি আছে যদি 7 পান স্কলারশিপ পেয়ে যান, তাই তো স্যার যদি ভুল না বলি। তো যদি এটুকুর জন্য আপনি বলি 2 মাস কষ্ট করবেন 20 বছর সামনে যেতে পারবেন। সবাইকে বলি যে আজকে কষ্ট করো, 3 মাস 6 মাস কষ্ট করো, বাকি জীবন ওই যে মানে ছবি টাঙায় রাখে না ফ্যামিলি জেনারেশন রাখবে যে আমার দাদা আছিল যদি আপনার ওই যে আপনার লেগেসি কন্টিনিউ করতে চান, জাস্ট হার্ড ওয়ার্ক করেন 3 মাস 4 মাস, কিছু লাগবে না, স্যারদের ফলো করেন, স্যার কাছে আসেন, কোনো কিছু লাগবে। আমি তো মনে করি স্যার তো মানে আমি বলি, আমি স্যারের গল্প আর একটু বললে স্যার মানে লজ্জা পাবে, আমি বলি তারপর বলি। স্যার যখন প্রথম ক্লাস নিয়েছিল আমাদের তো এজ এ বাঙালি আমাদের মানে কি আমরা কি করি গসিপ করি প্রথমে, আরে স্যার বেড়ে এরকম এই স্যার অমি ওই স্যার অমি ওই স্যার তুমি এটা বলি না, এটা ট্র্যাডিশন তো আমাদের, রাইট রাইট হ্যাঁ আমরা ট্র্যাডিশন। তো আমরা আমাদের স্যার যখন ক্লাস নিয়েছেন তখন আমরা কেউ বলছে আরে স্যার তো সেই করা, স্যার তো মাইরাও দিতে পারে, হ্যান্ড করবে ত্যান করবে, মানে এটা নিয়ে মোটামুটি আমাদের ভিতরে ডিভাইডেশন হয়ে গেছে। একবারে বলছে না এই স্যারের দরকার নেই, আরেকবারে আছে মোটামুটি এই স্যার ওই স্যার তো খুব ভালো, আসলে প্রেমের গল্প গল্প করে খুবই ভালো, মোটামুটি এই টাইপের। এখন মোটামুটি শর্টিং হইতে হইতে আমরা বলছি না আমরা ঘেটে দিচ্ছি স্যার থাকবে না, স্যার আমাদের হ্যামারিং পিপল না হলে মানে হুইল হ্যামারিং গার্জিয়ান তো নাই, বাবার কথা মার কথা তো শুনোই না, নাম্বার 1, বন্ধুদের কথা শুনো না নাম্বার 1, নাম্বার 2 তো কার কথা শুনবা? স্যার তো লাগবে না, ওটার শুনে আবার শুনে হয় স্যার তো লাগবে যে তোমাকে মানে স্ট্রাইকিংলি রেগুলার মনে করে দিবে যে ওই যে ইয়ার মতো ভাইরাসের মতো স্টাডি লাইফ ইজ এ রেস, ঠিক আছে একজন লাগবে। আমরা স্যারকে পাইছি মানে অনেস্টলি স্যারকে পাওয়াতে আমার মানে জার্নিটা আমার ভিতরে একটা ইয়ে কাজ করছে যে ইন্সপিরেশন আমি নিজেকে নিজে আমিও অনেক দিই, স্যারের কথা মোটামুটি পাইছে না আমাদের সেম মেন্টালিটি যে এই টাইপের লোক দরকার আছে লাইফে। তো মোটামুটি যারা এখনো মানে ডিলেমাতে আছে যে আসলে কি কতটুকু পড়বো কতটুকু পড়বো না, যে কতটুকু ইনভোট দিব কতটুকু দিব না, সব ভুলে যান, যাই না একদম মানে সামনে রাখেন দৃষ্টি, ডেডিকেশন রাখেন, পয়েন্ট পাবেন। আপনি পরিশ্রম করছেন পয়েন্ট পাবেন না,
এটা বিষয় না। আমি যদি একটু পরিশ্রম এটা পাই, আর আমার তো রেগুলার স্টুডেন্ট, আমার বয়স জানেন কত? কেউ বলতে পারবেন? 41 রানিং। 30 প্লাস হইতে পারে। 41 রানিং। ঠিক আছে? 15 বছর পরে আমি ক্লাসরুমে আসছি। আমি এমবিএ কমপ্লিট করছি 2010 এ। হ্যাঁ, ভাইকে দেখে মনে হয় হ্যাঁ, এমবিএ কমপ্লিট করছি সেই 2010 এ। এরপর আর বই খাতা কোন জায়গায় গিয়েছে নিজেও জানি না। এরপরে আসছি আমি। আমার লাইফে আমি অনেক উত্থান দেখছি, অনেক পতন দেখছি, অনেক কিছু দেখছি আমার লাইফে। আপনার এগুলো কোনো চিন্তা করতেন না। গ্রাম থেকে আসছি, নাম্বার 1। নাম্বার 2, ইংলিশে গ্রেস মার্ক নিয়ে পাস করছি। বুঝতেই পারতেছেন? সিটিজেন কি? তো এখানে 7 পাইছি। মানে আমি কোনো বিশ্বাস করি নাই যে কোনো কিছু আমাকে ঠেকাইতে পারবে। কারণ আপনারা যদি নিজেদের উপরে আস্থা রাখেন যে দুনিয়ার যাই বাধা আসুক আপনি ওভারকাম করতে পারবো, তাহলে পারবেন। না যদি মনে হয় না আমি তো কোনো উৎসাহে করে যাবো, তাহলে পারবেন না। তাহলে গাইস এটাই আমার মানে আমার জার্নি আর কি। থ্যাংক ইউ